এদিকে সন্ধ্যা হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো, আর বসে আছে একটা টিভি দেখছি, মানে টিভি দেখছি। টিভি দেখতে দেখতে এই যে অর্পণার বেরোনোর সময় হলো, অর্পণা এখন যাবে, আর আমি ঘরে একা একা বসে বসে টিভি দেখবো। আর কি করবো, আর কোনো কাজ নেই। ঘুম থেকে উঠেছে, কোনো কথা বলছে না, চুপ করে আছে। একটা কলা দাও ওখান থেকে। ও আজকে দুপুরবেলা অর্পণ আমার ফেভারিট কলা নিয়ে এসে দিয়েছে, কারণ এই কলাটা আমার বেশ ভালো লাগে, আর অনেকদিন আগে বলা ছিল, আজকে পেয়েছে, নিয়ে এসে দিয়েছে। দাও না একটা কলা। এর হচ্ছে এই সমস্যা, একদিন থাকলেই কালো কালো হয়ে যায়। এই দেখো, এই কলা আমার খুব ভালো লাগে, বর্তমান কলা বলি। এই কলার নাম তোমরা বলো তো কি নাম, এক একজন এক এক রকম নাম বলো, জানি, কিন্তু আমি ছোট থেকে জানি বর্তমান কলা, মানে হলুদ হলুদ হয় যে কলাগুলো, সেগুলো এগুলো না খেতে খুব ভালো লাগে। একমাত্র শীতকালে একটু গুটি গুটি মতো হয়, সেই টাইমটা একটু ভালো লাগে না, কিন্তু এখন বেশ ভালো। আমি দুপুরবেলাও খেয়েছি, এই যে আবার অনেকগুলো এনে রেখেছে। তবে একদিন দুদিনের বেশি মনে হয় থাকেও না এই কলা, আবার কালো কালো হয়ে যায়। আর কেমন গরমটা কেমন পড়েছে তাই বলো, তোমাদের ওখানে মানে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো, আমার তাহলে ভালো লাগবে। আর গরম তো সাংঘাতিক পরিমাণে পড়েছে, ঘর থেকে বেরোনো যাচ্ছে না, ঘর থেকে বেরোলেই মনে হচ্ছে যেন সে গায়ে আগুনের তাপ লাগছে, এইরকম আর কি অবস্থা। তো সে ঘর থেকে তো বেরোনোই যাচ্ছে না, ঘরের মধ্যেই ঘাপটি মেরে বসে আছি। খুব কষ্টের সময় বাবা। এখন সামনের দিনগুলো যে কিভাবে কাটাবো সেটাই আর কি ব্যাপার, মানে বুঝতেই পারছো পুরো গরমটা কাটাতে হবে। আমার খুব ভালো লাগে এই কলা। আমি অর্পণকে অনেকদিন আগে, মানে কনসেপ্ট করে আগেই বলেছিলাম এই কলা যখনই পাবে নেবে, তো আজকে পেয়েছে, আজকে নিয়েছে।